জামাতি করে বুঝলে ওরা বাড়ির পাশ যায় আমার কই আয়েছে কাকি আপনার ছেলে নিষেধ করে নেই পথে যেন নামবে না। আমি কই যে শোনা তুমি যেও না, আমার শোনা কয় যে এই পথে যে যদি মৃত্যু হয় মা তাও ভালো, তুমি নিষেধ করো না। আমি সেই ইসি আমি শোনার আল্লাহর পারে ছাড়িয়ে দেবে রায় আমার শোনার আজকে এইরকম করে মারেছে। আপনারা সরকারের কাছে সুস্থ বিচার চাই, আপনাদের কাছেও বিচার চাই, আপনারা সুস্থ বিচার করে দেন আমার শোনার জন্য। আমার কাছে আর কি খাবার আছে? জি, আমি ঈশার নামাজ কালাম পড়াই পুরাহাটি মধ্যপাড়া নতুন যে মসজিদটা হয়েছে নাজির সাহেদের ওখান থেকে ঈশার নামাজ কালাম পড়িয়ে আমি বাসায় আসছি। ওদের ভিতর থেকে আমাদের পুরাহাটির শীর্ষ সন্ত্রাসী আমিরুলের গ্যাং সে তার এবং ছেলেপিলে নিয়ে রাস্তার ভিতরে আমার ডাক দিয়েছে, ইমাম সাহেব আমরা ভয় পাইছি, একটু গাটা ঝাড়িয়ে দিয়ে যান। এখন আমি পথের ভিতর থেকে তাদের ডাকে ফিরে গেছি যে এবং তাদের একজনকে বললাম কী সমস্যা, হচ্ছে যে কুকুর দিকে ভয় পাইছি, আমার গাটা একটু ঝাড়িয়ে দেন, ঝাড়ফুঁক দেন। তো বললাম বাসা কোথায়, করছে এই ভিতরে মরা বাড়ি আসিছি। এবার আমি ওর গাটা ঝাড়ফুঁক দিয়ে ফিরে আসছি। সাইকেল ঘোরানোর পরই পিছন থেকে ওরা এসে আমাকে রড এবং বাটাম দিয়ে আক্রমণ করেছে, করে দেশীয় অস্ত্র দিয়ে মেরে আমার পা, হাত, গিরে গাঁটটা সব ফুলে দিয়েছে। আমাদের এর আগেও মনে করেন বিভিন্ন হুমকি হাঙ্কা দিয়েছে যে আমি জামাত ইসলাম দল করি, এই দল করার দরকার কি, এসব করিস নে, খুব ক্ষতি হবে, তৈরি হবে, তা হবে। ওরাটি শীর্ষ সন্ত্রাসী আমিরুলের গ্যাং। বিভিন্ন সময় আমি না, আমাদের অন্যান্য যারা লোকজন আছে পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ব্যক্তিকে উনি ধরেন এইভাবে উত্ত্যক্ত করে বেড়ায়। আমি একজন মসজিদের ইমাম সাহেব, আমাকে পর্যন্ত তারা ছাড় দিয়েনি, তাহলে তাদের নীতি নৈতিকতা কোথায়? আমার প্রাণ নাশের জন্য আর কি চেষ্টা করেছে, আমার মাথায় আঘাত করার চেষ্টা করেছে, আমি হাত দিয়ে ঠেকাইছি, হাত দিয়ে ঠেকানোর পরে আমার হাতের গিরে গাঁটটাগুলো ফুলে গেছে। তারা 4-5 জন এবং পিছনে মনে করেন যে শিশু সন্ত্রাসী যে তিনি উপস্থিত ছিলেন, অন্ধকারে মেরেছে। তো আমি কয়েকজনকে চিনতে পেরেছি এবং এখানে আমিরুল ছিল, আমিরুলের ছেলে ছিল এবং ওর সাথেও আরও অন্যান্য ছেলে পেলে ছিল। তারা সবাই মুখ বেঁধে এসে আমার উপর আক্রমণ চালাচ্ছে। যখন আমি চিনতে পারিছি, আমি যখন তাদের নাম ধরে ডাকেছি, তখন ওরা আমাকে আরও বেশি জোরে আক্রমণ করেছে এবং আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে, রাস্তার উপরে ফেলে দিয়ে আমাকে মনে করেন যে মারি ফেলার চেষ্টা করেছে। আমি যখন চিৎকার করেছি, চেঁচামেচি করেছি, স্থানীয়রা ছুটে আসার পরে তারা আমাকে রাস্তায় ফেলে রেখে পলাইছে। জি, দেশীয় অস্ত্রশস্ত্র, রড, তারপর হকি স্টিক, বাটাম, এই সমস্তটা তারা নিয়ে রাস্তার ভিতরে আগে থেকে তারা পূর্ব পরিকল্পিতভাবে দাঁড়িয়েছিল। আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শ্রদ্ধা করি, সালাম জানাই এবং তার কাছে বলতে চাই যে আপনি ক্ষমতাসীন দলের একজন নেতা, আমাদের বাংলাদেশের সবারই নেতা, দলের প্রধানমন্ত্রী। আপনি আপনার দলের সাঙ্গপাঙ্গ যে যেখানে আছে তাদের যে সঠিক নির্দেশনা দেবেন এবং আপনার দেশের নাগরিক হিসেবে তারা যে অন্যান্য নাগরিকের উপর আক্রমণ করে, সে আমার যে আক্রমণটা করেছে, আমাকে প্রাণনাশের যে চেষ্টা করেছে, এর তদন্ত করে সঠিক এবং সুষ্ঠু বিচার আমি আপনার কাছে আশা করি এবং দেশের জনগণের কাছে বলতে চাই, আপনারা যারা দিন মানেন, ধর্ম মানেন, আপনারা শুধু কোরআন এবং হাদিস জানেন যে দিন ধর্মের পথে থাকলে আক্রমণ হয়, এটা বাস্তবতা। এটার পক্ষে এর থেকে পিছনো যাবে না, দিন ধর্মের পক্ষে থাকবেন এবং এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবাই আল্লাহ তাআলার ওই আয়াতকে স্মরণ করে সারিবদ্ধভাবে যেন তার দিনের পথে খেদমত করতে পারেন, কাজ করতে পারেন, সবাই আগে আসবেন। আজকে যদি আমি মহব্বত মারা যাই, আমি বলতে চাই আমার মতো হাজারো মহব্বত যেন সারা বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ তাআলা তৈরি করে দেয়। যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আমাদের পোলাহাট ইউনিয়নের কর্মী মহব্বত ভাই, তিনি একজন নিরীহ মানুষ, মসজিদের ইমাম। এশার নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আমিরুল নামে সন্ত্রাসী, এবং সে বিএনপি করে, বলে যে আমি বিএনপি করি, সে অতর্কিতভাবে তাকে হামলা করেছে এবং সম্পূর্ণ হত্যার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রড, অন্যান্য আরও লাঠিসোঁটা দিয়ে হামলা করেছে। সে মরণাপন্ন অবস্থায় আছে, সে উঠে দাঁড়াতে পারছে না, হাসপাতালে ভর্তি। আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, আপনারা এইটার বিচার করবেন। যদি বিচার না করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে সক্ষম এর বিচার করতে।
এই আমিরুলের নামে এর পূর্বেও একাধিক মামলা আছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, অন্যান্য অনেক মামলা আছে। সে এলাকায় মানুষের মধ্যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসন এগুলো সবই জানে। দলীয় শেল্টারের কারণে প্রশাসন তাদের ব্যাপারে ব্যবস্থা নেয় না। আমরা প্রশাসনকে বলতে চাই, আমি এসপি মহোদয়কে জানাবো, ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম, উনি ফোন রিসিভ করেন নাই। এইটার সঠিক বিচার করতে হবে প্রশাসন। যদি সঠিক বিচার না করে তাহলে আমরা আমাদের হাতে বিচার তুলে নিতে চাই না, আইন তুলে নিতে চাই না। তবে আমরা যদি আইন তুলে নিই তখন দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমি বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার আমির হিসেবে বলছি, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এই পুরাহাটি ইউনিয়নে ইতিপূর্বেও আমাদের কয়েকজন ভাইকে এভাবে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা এই পরিবেশ আর দেখতে চাই না। যদি এর পরেও প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আমরা দলীয় ফোরামে বসে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডাক্তার তো নাই, আমি তো জিজ্ঞাসা করলাম যে মার্সে চাপা মার গেছে, সমস্ত তার দুইটা পা একদম শেষে দিয়েছে, হাত দুইটা হাত মাজায় মারছে। এখন সে উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই। এটা ডাক্তার সুরথাল রিপোর্ট দেখবেন, এরপরে মামলা করা হবে। যদি এটার ব্যাপারে আমি তো আগেও বলেছি, যদি প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব ইনশাল্লাহ। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক কোনো পরিচয় নেই। সে অপরাধী, সে সকলের কাছে অপরাধী। তার রাজনৈতিক পরিচয় থাকলেও ওই রাজনৈতিক পরিচয়কে আমরা গণনার মধ্যে আনি। এটা আসলে যেহেতু একটা দলীয় সরকার আছে, সরকারের পক্ষ থেকে তাদের চাপ থাকতে পারে, কিন্তু প্রশাসন তো কারোর ব্যক্তির নয়, এটা জনগণের প্রশাসন। জনগণের শান্তি শৃঙ্খলা, জনগণকে সঠিকভাবে পরিচালনা করে, এটা তাদের দায়িত্ব। যদি এই দায়িত্বের অবহেলা করে, এইটার দায়ভার তাদেরকে নিতে হবে। হ্যাঁ, ইতিপূর্বে ফ্যাসিবাদ আমলে যেই পুলিশ প্রশাসন একেবারে দলীয় কায়দায় বিগত 17 বছর মানুষের উপর যে জুলুম করেছিল, সেই প্রশাসন যেমন টিকতে পারে নাই, যদি বর্তমান প্রশাসনও ওই রকম চিন্তা করে তাহলে তারাও টিকতে পারবে না। তাদের ব্যাপারে জনগণ ফুঁসে উঠবে এবং জনগণ এইটার সঠিক ব্যবস্থা করবে। এই ব্যাপারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস